নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। 23টি আসনে জয়ী হয়ে পুর নিগম বোর্ড গঠন করবে কংগ্রেস, দাবি জেলা সভাপতির। সিন্দুরা নদীতে তলিয়ে যাওয়া শৌভিক সরকারের পচাগলা লাশ উদ্ধার। পাথারকান্দি পুলিশের অভিযানে ৮০,০০০ বার্মিজ সিগারেট বাজেয়াপ্ত, আটক এক। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। পুর নিগম নির্বাচনকে সামনে রেখে জোরদার তৎপরতা শুরু করেছে শিলচর কংগ্রেস। আজ রামনগর এলাকার ১৭ এবং ২৫ নম্বর ওয়ার্ডের বহু লোক কংগ্রেসে যোগদান করলেন। জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যের নেতৃত্বে আজ শিলচর ইন্দিরা ভবনে এই যোগদান সভা অনুষ্ঠিত হয়। রামনগর এলাকার কংগ্রেস নেতা আফজল হোসেন সদিয়ালের হাত ধরে ১৭ নম্বর ওয়ার্ডের ৫ শতাধিক লোক কংগ্রেসে যোগ দেন এদিন। এছাড়াও ২৫ নম্বর ওয়ার্ড থেকে আরও শতাধিক লোক এদিন হাত শিবিরে যোগ দেন। সজল আচার্য বলেন, ২৩টি আসন দখল করে পুর নিগম বোর্ড গঠন করবে কংগ্রেস। আপনারা যারা আজকে এখানে যোগদান করেছেন প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন। আজকে থেকে আমাদের বিজেপির বিরুদ্ধে আমাদেরকে ফাইট করতে হবে। কংগ্রেস কর্মীরা সেখানে আজকে সদস্য পদ নিয়েছেন, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই যে আপনারা কংগ্রেসের আদর্শ বিশ্বাস করে কংগ্রেসের নেতাদের প্রতি বিশ্বাস রেখে আজকে আপনারা বিপুল সংখ্যকভাবে যারা এখানে যোগদান করেছেন তাদেরকে আমি আজকে থেকে বিজেপির বিরুদ্ধে আপনারা কাজ করা শুরু করে দেন। আপনারা ভয় পাবেন না। কিছুদিন আগে আমাদের নেতা রাহুল গান্ধী এসেছিলেন গুয়াহাটিতে, উনি একটা কথা বলেছেন যে কংগ্রেসের কর্মীরা ভয় পাবেন না, আগামী দিনে আমাদের ভালো দিন আসছে এবং ভালো দিনে আপনারা দেখবেন আসামের মুখ্যমন্ত্রী কী অবস্থা হয়। যেভাবে তিনি বুলডোজার দিয়ে আসামের প্রত্যেক জায়গাতে যেভাবে নির্যাতন শুরু করেছেন তাই সেই প্রতিহত করতে হলে আমাদের এখন থেকে শপথ নিতে হবে। আজকে সবাই প্রত্যেক কর্মীকে বলছি আপনারা কাজে লেগে যান। ইলেকশন যখন অ্যানাউন্সমেন্ট হবে, পৌরসভার অ্যানাউন্সমেন্ট হবে, তখন প্রত্যেক কর্মীদেরকে নিয়ে আলোচনা করে সঠিক প্রার্থীকে আমরা দেব যিনি এখান থেকে জিতে আসতে পারেন। এই দল ফুলের বাগানের মতো, কারণ এই দলে প্রত্যেক ধর্মের মানুষের সমান আস্থা আছে এবং সমান অংশগ্রহণ আছে, সমান ভরসা আছে। এখানে রহমানও আছেন, এখানে সিংও আছেন, এখানে সিনাও আছেন, একমাত্র একটা দল আছে প্রত্যেক ধর্মের মানুষের, প্রত্যেক জাতের মানুষের এখানে একটা আস্থার স্থান, যেটা হয়েছে কংগ্রেস দল। আজকে অন্যান্য দল দেখবা হয়তো একটা ফুলের বাগান, আর এখানে বিভিন্ন ফুল দিয়ে বাগান, যেটা হয়েছে এটা কংগ্রেস দল। আজকে আমাদের ১৭ নম্বর ওয়ার্ড রামনগর থেকে প্রায় ৫ শতাধিক মানুষ কংগ্রেসে নতুন জয়েনিং হয়েছে। কংগ্রেসে জয়েনিং নেওয়ার উদ্দেশ্য হলো কংগ্রেসের আজকে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন যে কাজ চলছে, ওনার অ্যাক্টিভিটিস সব খুশি হয়ে আজকে এই কংগ্রেসের এত বড় যোগদান, আর যেটা আগামী দিনের এক বৃহত্তর রামনগরকে এবং দেশবাসীকে সুন্দর করে গড়ে তোলার অঙ্গীকার করার জন্য আজকে এই কংগ্রেসের যোগদান। গত রবিবার সিন্দুরা নদীতে তলিয়ে যাওয়া নিখোঁজ যুবক শৌভিক সরকারের মৃতদেহ উদ্ধার হলো আজ। ঘটনাস্থল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে পশ্চিম কাটিগড়ার খেলমা চতুর্থ খণ্ডের লাংড়া নদী থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে আজ। বদরপুরের বাসিন্দা শৌভিকের মৃতদেহ পুরো পচাগলা অবস্থায় উদ্ধার হয়েছে এদিন। গত রবিবার বদরপুর থেকে ৭ বন্ধু বেড়াতে এসেছিলেন সিন্দুরা পিকনিক স্পটে। নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যান বিশাল ঘোষ। তাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেন শৌভিক, কিন্তু শৌভিকও নদীতে যান তলিয়ে। বিশালের মৃতদেহ ওই দিনই উদ্ধার হয় ঘটনাস্থল থেকে, কিন্তু শৌভিককে পাওয়া যায়নি। আমার নাম হলো মাধু দাস, বাড়ি হলো সোদপুর। আমি স্কুলের ছাত্র লই আইসলাম, দিতাম নদীটা পার করিয়া, এর মধ্যে এদিকে সাইডে একটা লাশ আর ডেড বডি। লাস্টটা এটা জায়গা কিতা পড়ছে? কোন জায়গা হইলো খেলমাপুর। খেলমাপুর না পঞ্চম? খেলমাপুর। খেলমাপুর বাদে আয়া তারা কইলাম মনে একটা ডেড বডি ভাই, আর তো বেজার মানুষ আইছে, খেয়া কইছি ফোন করো,
আইসে আপু তার কাটতে পারে তানাত করছে ফোন তা না আইসে তানাত ফোন এখন বর্তমানে যে লাশ আছে এখান কিতা খেলমা 4 না 5? খেলমা ফোর 4 নে। খেলমা ফোর। বুঝছি। পাথারকান্দি পুলিশের অভিযানে ৮০,০০০ বার্মিজ সিগারেট বাজেয়াপ্ত, ৪০০ কার্টুনে এই ৮০,০০০ সিগারেট পাওয়া গেছে। একটি অটোরিকশার অভিযান চালিয়ে এই সিগারেট বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাথারকান্দির মুন্ডমালা এলাকার অভিযান চালায় পুলিশ। আটক করা হয় অটো চালক আব্দুল করিমকে। জনগণনায় যারা বাংলায় নাম লেখাবেন তাদের বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা সহজ হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এমন মন্তব্যের বিরুদ্ধে আগামী ২৯ জুলাই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে শিলচর কংগ্রেস। আজ এক সাংবাদিক সম্মেলনে এমন জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য। তিনি জানান, মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের বিরুদ্ধে দলীয় কার্যালয় থেকে এক বিশাল মিছিল বের হবে। পরে জেলা শাসক কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হবে। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে একটা মত প্রকাশ করেছেন যে ভোটার তালিকা বা বাংলা যারা বলবে, ভাষায় যারা গিয়ে বলবে অফিসে বা ভোটার লিস্টে, তারা প্রত্যেকেই বাংলাদেশি। বাংলা কথা যারা বলবে, বাংলায় যারা কাজ করবে এরা বাংলাদেশি। আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা ওনাকে দীক্ষার জানাই যে আমাদের বরাক উপত্যকা হচ্ছে 11 শহীদের আমাদের শহর। উনি ইতিহাসটা জানেন না। উনি যে ভাষায় আমাদের বাঙালিদেরকে কথাবার্তা বলছেন সেটা নিয়ে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আগামী দিনে আগামী 29 তারিখে আমরা একটা ধর্ণা প্রটেস্ট করব। আমরা এখান থেকে মিছিল করে আমরা জেলা অফিসে গিয়ে আমরা ধর্ণা প্রদর্শন করব। লজ্জা লাগছে যে বিজেপির যারা বাঙালি বিধায়ক আছেন, যারা বাংলা ভাষায় কথা বলে, বাংলা ভাষায় লিখেন, তাদের একদম নীরব ভূমিকা পালন করছে। জানি না ওরা হয়তো আমাদের অবদান, আমাদের 11 শহীদের অবদান ওরা ভুলে গেছেন। সেই সম্বন্ধে আজকে ওনাদের কথার বলার কোনো অধিকার নেই। ওদের মুখ চোখ আপনারা নিশ্চয়ই জানেন। সেটা নিয়ে বিজেপির কোনো বিধায়ক বা বিজেপির কোনো কর্মী সেটা নিয়ে কোনো আপত্তি করেন নাই। এবং আমরা জেলা কংগ্রেস তথা শিলচর শহরের বিভিন্ন সংগঠন, বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা সেটা নিয়ে প্রটেস্ট করেছে। এই অবস্থা চলছে আসামে। শুধু বাঙালির তো কাছাড়ে বাংলা বরাকের বাঙালির কথা তো বলে লাভ নেই। আপনারা আসামের বিভিন্ন জায়গাতে যেভাবে বুলডোজার দিয়ে নির্যাতন শুরু হচ্ছে সেটা নিয়ে আমরা প্রটেস্ট করেছি। আমাদের আসাম প্রদেশ কংগ্রেসের কমিটির সভাপতি গৌরবজি সেটা নিয়ে আমাদের আসাম প্রদেশ কংগ্রেস একটা সভা করেছেন। এবং বিভিন্ন জায়গায় আমরা যারা নির্যাতিত জনসাধারণ আছি, আসামের যারা নির্যাতিত জনসাধারণ, তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। 29 তারিখ যে আন্দোলন হবে সেই বাংলা ভাষা নিয়ে, আমাদের ভাষার যে অপমাননা করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সেটা নিয়ে আমরা জোরদার আন্দোলন করব। এবং ভবিষ্যতে উনার যে কথাবার্তা, জানি না আগামী দিনে যদি বিজেপি সরকার আবার আসে আসামে, তাহলে আমাদের বাঙালিদের যেটা অস্তিত্ব সেটা আমরা রাখতে পারব। ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর, সঙ্গে থাকুন। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণব দেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি।
50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। স্বামীকে পরকীয়ায় ধরে ফেলায় স্ত্রীর উপর অমানবিক নির্যাতন করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির উপরে। ঘটনাটি সংঘটিত হয়েছে অরুণাচলের পশ্চিম সারাইল এলাকায়। অভিযোগকারী মহিলা রুমি বেগম লস্কর এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন সংবাদ মাধ্যমে। তিনি বলেন, তার স্বামী নাজিমুদ্দিন লস্কর সহ তার 2 সৎ ছেলে এবং আফজাল লস্কর তাকে গত কয়েক মাস আগে অকথ্য নির্যাতন করেন। পরে তিনি পুলিশের দ্বারস্থ হন। স্থানীয় পঞ্চায়েতের পরামর্শে তিনি পুলিশের দ্বারস্থ হলেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন। এ ব্যাপারে তিনি উপযুক্ত বিচার চেয়েছেন। না, আমার তো ছেলে 2টা লইয়া, তো আমার নাম রুমি বেগম লস্কর, আমার আমার নাম হইল নাজিমুদ্দিন লস্কর। তারা তাকে পূর্ব সরাইলে, আমি তাকে পশ্চিম সরাই। তারা আমার খানি খুনি কিছু দেয় না, আর ঝগড়া করি আর কি। ও বাড়িতে আর কি এক সম্পর্ক আমার জামাই। আর আমি এই ওটা পাইছি, পাইয়া আমি ভিডিও হল লইয়া গেছি। ভিডিও যাওয়ার পরে গিয়া তারা আমার সঙ্গে জামাইয়ে আমার বড় সব ছেলে, ছোটো একটা, আর যে বাড়িতে পাইছি ও বাড়ির ছেলে একটা, ও গিয়ে আমার খুব বেশি আর কি মাইল করছেন। করার পরে তারা মারিয়া নিজে গিয়ে আবার প্রেসিডেন্টে ফোন করে করছেন। হওয়ার পরে প্রেসিডেন্টে আমার কোথাও ঠিক আছে, তুমি এখন ডাক্তার দেখাইবা। আমি বললাম আমার ছেলের মোবাইলও ভাঙি দিয়েছি। এরপরে দিছে তারা পুরানা মোবাইল একটা দিছে আর টাকা 2,000 দিছে। আমি মেডিকেল গেছি, গিয়ে আমি আমার দেখাইছি। এখনও আমার মেডিকেলের যেন ওষুধ জানি, এখনও 9 মাসের ওষুধ, ওই না 9 মাসের 31 তারিখ আর কি, মার্চের 31 তারিখ পাঞ্চিতে আমার কৈছে, না আমি তো তোমার বিচার করতে পারতাম না, এরপর তোমার তো তুমিও লাকি দেখো মাতিলা তাই আর কি। মাতার পরে আমি বললাম আমি তো আর বিচার পাইতাম না। ও ফট করলে আমি থানাত গেছি। এপ্রিলের 4 তারিখ আমি থানাত গিয়ে কাগজ দেখিয়ে দিচ্ছি। তারা হয়তো কয় কিতা এখন 7 লাখ টাকা লইয়া যাব দিবে দিবি, আর নাইলে তো খালি মাইগ্রেট করবো। এরপরে এখনও তো ওই যে আমি হলো যে দিয়া যাই নাই, তা যে কিতা যে করবো তারা, এটা তো আমি আর করতাম পাই না। এমনিও তারা মাইগ্রেট করে। তখন আপনি কিতা চাইলে? এখন আমি তো আমি বিচার চাই, আমার বিচারটা লাগে। আমার তারা কিতার লাগি মারলো আর কিতার লাগি হলো একটা হইলো। এরপরে যেন আমার টাইম পয়সা নাই, আমি ওষুধ খাইতাম, বড় খানি পর্যন্ত নাই আমার বাচ্চা নিয়ে, বড় রইতাম পারি না, বড় বাঙ্গাও পর্যন্ত। আপনি সুবিচার চাইলে? এই জি আমি কাটিগড়ার চৌরঙ্গি এলাকার অসামাজিক কার্যকলাপের অভিযোগে গত রাতে এক বিবাহিত মহিলা ও এক যুবককে একটি গোদাম ঘর থেকে আটক করেন স্থানীয়রা। গোদামটি এলাকার মালাকার পদবীর এক ব্যবসায়ীর বলে জানা গেছে। স্থানীয়রা তাদের কাটিগড়া পুলিশে সমঝে দেন। ওই গোদাম ঘরটি অসামাজিক কাজে ব্যবহার হচ্ছে বলে এলাকার জনগণ অভিযোগ করেছেন। আমার মোবাইলে হাত দিছা তোরে বেটা, অত আদর করি, কত ছোট বেটা তুই আমার থেকে, আমার মোবাইলে হাত দিছা, বেন মারি খেয়েছি মু না কোথায় শুনতাম তুই বেটা ফালতু, আমি ভাবছো তুই বেটা আরো বেটা গড় করতে নি তুই তো আবার মোবাইল কেটে, আমি মোবাইল কাট ফটো ঢুকা, মোবাইল বার করতে পারতে না, বেকার মাথাটা গরম করাইছা কেটা রে? হ্যাঁ রে, ওই তোর নাম কিতা? ওই দাদা দাদা, ওই তোর নাম কিতা? নাম কিতা? ওই অন্য যা যা, ও তো বিপ্লবের জায়গা তো পিন্টু বটর তোর ইটা ইটা কোন ধরনের তোর সিস্টেম? তোর গার্লফ্রেন্ড লইয়া তো ইয়ত যা, রেস্টুরেন্টে যা, অতক্ষণ ইয়ে করিয়া অতা কাজ করতে নি, অতা কাজ করার লাগে না আসছি কেটা? ওই চোপ থাক, বেশি মাতিস না। হ্যাঁ বিপ্লবটা আমি ফোন করছি, বিপ্লবে ফোন কাটি দে, গার্লফ্রেন্ড কার নাই সবরও আছে,
কিন্তু ওটা লইয়া তুই অন জেসা খানে জেসাটা করছিনি সাবি আল্লাহরে বল কর ম্যানেজার কি গো ম্যানেজার হে কইছে ম্যানেজার দিছে ম্যানেজার কে নাম নাইনি জরিনি জরিয়া আজকে কার ভাইবা আমদারে গুমো গুতা দিয়া খগি অন খারবার খদা ও তোমার নাম কিতা গো হ্যাঁ তোমার মুখ খুলো নাম কিতা নাম খান করার সময় চিন্তা নাই মুখ খুলো আমি ফোন করলাম আমার ফোন করছো দেখাই হ্যাঁ জরি তোর ম্যানেজার আমরা ভিডিও করবো না জরিয়ে তারে চাবি দিছে বিপ্লবের নাম কইছে না কইছে জরিয়ে তারে চাবি দিছে জরিয়ে আনো তোমার নাম কিতা গো ভাষা কই একটা তো এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। তেইশটি আসনে জয়ী হয়ে পুর নিগম বোর্ড গঠন করবে কংগ্রেস, দাবি জেলা সভাপতির। সিন্দুরা নদীতে তলিয়ে যাওয়া শফিক সরকারের পচাগলা লাশ উদ্ধার। পাথারকান্দি পুলিশের অভিযানে ৮০,০০০ বার্মিজ সিগারেট বাজেয়াপ্ত, আটক এক। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।